আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিসে প্রমাণ রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিসে প্রমাণ রোজ হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসলিম ভাইরা, আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে স্নেহ করে সুস্থ রেখে মাহে রমজানের তৃতীয় জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, মাহে রমজানের মধ্যবর্তী দিনগুলোকে শেষ করে দিয়ে আমরা মোটামুটি শেষের অংশের মধ্যে আমরা প্রবেশ করেছি। আজকেই 17ই তারাবি আমরা পড়ব, 16ই রমাদান আমরা শেষ করব ইফতারের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমে আলোচনা করেছিলাম রহমতের দিনগুলো নিয়ে, তারপর গত সপ্তাহে আলোচনা করেছি মাগফিরাতের দিনগুলোর মধ্যে আমাদের করণীয়। আর 2-3 দিন পরেই নাজাতের 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উসিলা হিসাবে নাজাতের 10 দিন, শেষ 10 দিন আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এই নাজাতের দিনগুলি তথা শেষ দশকের রোজাগুলি আমাদেরকে অত্যন্ত ডেকে ডেকে আমাদেরকে আহ্বান করে করে আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের নাজাতের জন্য এই রোজাগুলি আমাদেরকে শুধু বারবার আহ্বান করে আর শুধু বারবার ডাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাতের এই দিনগুলোকে উসিলা করে নানা প্রকার পদ্ধতি, নানা প্রকার মাপের রাস্তা আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। নাজাতের যে 10 দিন আমরা শেষ দশকে আমরা রোজা রাখব, মূলত আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের এখন কবরের আযাব বন্ধ, রোজা যখন শেষ হবে তাদের আযাব আবার শুরু হবে। এখন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের নাজাতের জন্য শেষ দশকে দোয়া করা আপনার এবং আমার অতীব দায়িত্ব এবং কর্তব্য জরুরি। যেহেতু কবরস্থ যারা হয়েছেন, যারা কবরে চলে গেছেন, মাহে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে তাদের কবরের শাস্তি, কবরের আযাব আবার শুরু হবে। এই জন্য আমরা দুনিয়াতে বসে তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে নাজাতের এই রোজার উসিলায় তাদের জন্য আল্লাহ যেন নাজাতের দরিয়া বানিয়ে দেয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের শেষ দশকের 10টি রোজা আল্লাহ তাআলা কবরবাসীর জন্য আমাদের উপর ফরজ করেছেন। এই জন্য আজকের এই খুতবার আলোকে আমি বলবো, যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা দুনিয়াতে নাই, আপনার দায়িত্ব কর্তব্য হবে 20 রোজা যখন শেষ হবে, 21 রোজার সেহেরি যখন আপনি খাবেন, তখন থেকে আপনার দায়িত্ব হচ্ছে বাবা মার জন্য, তাদের নাজাতের জন্য সর্বোচ্চ আপনি দোয়া করা। আর আমাদের গুনাহ মাফের হচ্ছে এই মাগফিরাতের 10 দিন আর
3 দিন আছে আমাদের এই দিনগুলি। হাজরিন, আপনারা আশা করি আপনাদের এই মাসগুলোকে, রোজাগুলোকে সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে কাজে লাগাচ্ছেন। প্যারা হাজরিন, আমার মুসলিম ভাইরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রহমতের 10 দিনে, নাজাতের 10 দিনে যেমন করে বাবা মার আত্মীয় স্বজনের কবরবাসীর জন্য দোয়া করার জন্য বলেছেন, তেমনি করে দুনিয়াতে যারা আছে তাদের জন্য এই 10 দিনে স্পেশাল কিছু নিয়ামত, স্পেশাল কিছু আমল, কিছু মাপের জন্য আল্লাহ পাক এই মাহে রমজানের শেষ দশকে আমাদের জন্য খাস করেছেন। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শেষ দশকের ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিল লিতাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকুইস সুজুদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে এই শেষ দশকের কথা ওয়ালা আকিফিনা বলে উনি ইতিকাফ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এখন মসজিদে ইতিকাফ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা যায় এই মাহে রমজানের শেষ দশকে ইতিকাফের ব্যাপারে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে এলান করেছেন। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দিনটাকে আমাদের উপরে, আমাদেরকে মসজিদে অবস্থান করার জন্য বলার উপকারিতা আছে না নাই? আপনি যদি স্ত্রী, পুত্র, ছেলে, সন্তানকে রেখে আপনি 10 দিন যদি মসজিদে অবস্থান করেন, তাহলে এর বেনিফিটটা কেমন, এর লাভ কি, জানার পরেও যদি আপনি না করেন, জানার পরেও যদি আপনি না মানেন, সময় আছে, আপনার ব্যবসা নাই, প্যারা নাই, ঝামেলা নাই, আপনার স্ত্রী পুত্র বাসায় আছে, নাতিপুতি আছে, আপনি চাইলে 10টা দিন মসজিদে থাকতে পারেন, চাইলে থাকতে পারেন, কিন্তু আপনি থাকবেন না, আপনার মন চায় না। তার মানে বুঝতে হবে আপনার নামাজ, রোজা, ইফতার, সেহরি খেয়েছেন ঠিক আছে, কিন্তু মাহে রমজানের হক ভালো করে আদায় করতে গিয়ে আপনি যেরকম ইমানদার হওয়া দরকার ছিল সেরকম আপনি হতে পারেন নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করেছিলাম তারা যেন আমার ঘরটাকে, মানে বাইতুল্লাহকে, তারা যেন সেজদাকারীর জন্য, তাওয়াফকারীর জন্য এবং যে ব্যক্তি অবস্থান করবে তার জন্য যেন নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। কি রাখে? নিরাপদ যেন থাকে, নিরাপদ যেন রাখে। তার মানে বোঝা গেল এইটাও আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর কাবা ঘরও আল্লাহর ঘর। আল্লাহ পাক ইসমাঈলকে এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তোমরা আমার বান্দার জন্য যারা এই ঘরে রুকু করবে, সেজদা করবে, তাওয়াফ করবে, এই ঘরে যারা অবস্থান করবে তাদের জন্য এই ঘরকে তোমরা নিরাপদ, আল্লাহ এই ঘরকে, এই আল্লাহ বলেছেন আমার বান্দার জন্য এই ঘর নিরাপদ থাকবে। আপনি বলতে পারবেন দুনিয়াতে এই মসজিদ ছাড়া আপনার জন্য কোন একটা জায়গা নিরাপদ আছে? বলতে পারবেন? বলতে পারবেন না। আপনার ব্যবসার জায়গা নিরাপদ নয়, আপনার ঘরের জায়গা নিরাপদ নয়, আপনি যেখানে খান ঘুমান সেটা নিরাপদ নয়। কিন্তু কোরআনের মধ্যে যেই ঘর নিরাপদ তার নাম কি বলেন তো সবাই? জোরে বলেন কি? মসজিদ হচ্ছে নিরাপদ। এই ঘরে যারা সেজদা করবে তারাও নিরাপদ, এই ঘরের মধ্যে যারা তাওয়াফ করবে তারাও নিরাপদ। মাহে রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবে তারাও এই ঘরের মধ্যে। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই ঘরের মধ্যে আমরা থাকতে চাই না। আমাদের নফস, অন্তর আল্লাহর ঘরের দিকে ঝুঁকে
ঝুঁকে না। আমি অনেকবার একই কথা বলেছি আপনাদেরকে, জোহর শেষ আসর আজান কখন হবে আপনার মন যখন এটা চাইবে আপনি ইমানদার। আপনি আসর পড়ছেন, যখন মাগরিবের সময় হবে, মাগরিবের ওয়াক্ত কখন হবে আপনার অন্তর যখন এটা জপবে বারবার, আপনি মুমিন, প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন। মাহে রমজানের এত এত বরকত, অথচ আপনি আজকে আমার কথা শুনে, ইমাম সাহেবের কথা শুনে, খতিব সাহেবের কথা শুনে, কোরআন থেকে বলার পরে, হাদিস থেকে বলার পরেও আপনি একটা সপ্তাহ 10 দিন স্ত্রী পুত্র ছেলে সন্তানকে রেখে আপনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবেন না। কিন্তু একটা বার ভেবেছেন আপনাকে লক্ষ লক্ষ বছর সে কবর থাকতে হবে সবাইকে ছেড়ে? কোরআনের মধ্যে এসেছে খমসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, খমসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ার একদিন কিয়ামতের মাঠে এটা হবে 50,000 বছরের মতো। 50,000 দুনিয়ার কয়দিন? দূরে বলেন, দুনিয়ার কয়দিন? দুনিয়ার একদিন এটা হয়ে যাবে হাসরের মাঠে 50,000 বছরের সমান। মানে টাইমটা এত লম্বা হবে, হয় না? আমাদের দেশে মাঝে মধ্যে রাত ছোট হয়, মাঝে মধ্যে দিন ছোট হয় না? আবার মাঝে মধ্যে রাত বড় হয়, দিন ছোট হয়, দিন ছোট হলে রাত বড় হয় না? তো হাসরের মাঠে এই সময়টুকুন হয়ে যাবে দুনিয়ার একদিন। আজকের এই দুনিয়ার একদিন এটা হবে কিয়ামতের মাঠে 50,000 বছরের সমান। তার মানে বুঝতে হবে, এই আপনি যদি 10 দিন মসজিদে প্রবেশ করেন, তাহলে আপনি হাসরের মাঠে কতটুক সময় আল্লাহর প্রিয় যদি হয়ে যান, তাহলে আপনাকে এই সময়গুলোর মধ্যে শাস্তির সম্মুখীন হতে হবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফ শুধু আমাদেরকে বলেন নাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে পাওয়া যায় আজ থেকে 4000 বছর পূর্বের কথা। 4000 বছর পূর্বে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, আমার ঘর এই অমুক অমুক ব্যক্তির জন্য নিরাপদ করে দাও। 4000 বছর আগের কথা এটা। এটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা, আমার কথা নয়। এই জন্য এখানে যারা চেয়ারে বসে নামাজ পড়েন, বৃদ্ধ বাবা যারা আছেন, তাদের ব্যবসা বাণিজ্য নাই, সমূহ আছে, টাকা পয়সা দিয়া ইতিকাফ করার জন্য লোক রাখা। আপনারা কি দুনিয়া থেকে বিদায় নেবেন না? আপনারা কি দুনিয়া থেকে যাবেন না? যাবেন। 10টা দিনে তো, বেশি কিছু না। এই যে আজকে 16টা রোজা শেষ হবে, আমার স্মৃতিশক্তিতেও নাই যে রোজা কয়টা চলতেছে। মানে এটা নিয়ে গণনা করবে কারা? যাদের রোজা যাচ্ছে না, কখন শেষ হবে, তারা শুধু এগুলো শুধু গুনতে থাকবে। আর যারা প্রকৃত রোজাদার তারা মনে করবে যে রোজা থাকুক না, আরো বাড়ুক না, 29টা না হোক, 30টাই হোক। কথা বলেন ঠিক কিনা? যে প্রকৃত রোজাদার সেই হিসাব করেছে 29টা না হোক, 30টাই হোক, আল্লাহ 30টা দাও। আর যারা রোজা অলসতা করে তারা বলবে 29টা হোক, ঈদের 4টা উঠে যাক। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলবো, যাদের বাসায় কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্যের ঝামেলা নাই, রোগের কোনো সমস্যা নাই, মসজিদে অবস্থান করতে পারবেন, আপনারা মসজিদে অবস্থান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। মাহে রমজান মাস যখন আসতো, মাহে রমজান মাসের শেষের 10 দিন, কয়দিন? আমার সাথে কথা বলেন, শেষের কয়দিন? শেষের 10 দিন। কানা ইয়াতাকিফুল আল আওয়াখিরা মিন রমাদান। মাহে রমজানের শেষের 10 দিন যখন নবীজির কাছে উপস্থিত হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় নবীজির। কি হয়? মৃত্যু হয়। অর্থাৎ এটা তারা বুঝাইছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ 10 দিন যখন পেতেন, অর্থাৎ যতক্ষণ জীবিত থাকতেন, অনেকে ইতিকাফে আছে, মানুষ মারা যায় না? ইতিকাফ অবস্থায় মানুষ মারা যায় না? বা শেষের 10 দিনের রাস্তাঘাটে মানুষ মারা যায় না? দুটের মৃত্যুর মধ্যে বেশ কম আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুওয়াফাল্লাহ, অর্থাৎ যতক্ষণ না আল্লাহ আমাকে মৃত্যু দান করেন, মৃত্যু দান করেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবীকে দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মৃত্যুবরণ করেন নাই, শেষের 10 দিন পেয়েছেন, ততদিন মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেন। সুবহানাল্লাহ। কার কথা বলতেছি জানেন? আমাদের তো নবী যেটা করতেন সেটা আমাদের জন্য সুন্নত না? শুধু সুন্নত না, সেটা আমাদের রক্তের সাথে মিশা দরকার। কিসের সাথে মিশা দরকার? রক্তের সাথে মিশা দরকার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদ। নবীজি আমাদেরকে বলতেন তোমরা ইতিকাফে থাকো ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব থাকতেন মসজিদের মধ্যে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন ঘরের মধ্যে। তার মানে নবীজি এই দিনগুলোকে কত সুন্দর করে নিজের ভিতরে আঁকড়ে ধরতেন। এই জন্য প্রত্যেক বছর আপনাদের এখানে কে থাকে না থাকে সেটা আমি জানি না, কিন্তু আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে বলবো, নিজের অন্তরকে একটু প্রশ্ন করেন, নিজের অন্তরকে একটু জিজ্ঞাসা করেন যে আমি আগামী মাহে রমজানের শেষ 10 দিন পাবো কিনা জানি না। হয়তো আমার জন্য যদি শেষ রমজান হয়, যদি আমি এই অবস্থায় যদি ইতিকাফ থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন ইতিকাফ করেছেন। প্রয়োজনে নবীজির বলেছেন প্রয়োজন আমার মৃত্যু হোক, আল্লাহর ঘরের মধ্যে মৃত্যু হোক, কারণ আল্লাহর ঘরের মধ্যে মৃত্যু হলে দুনিয়াতে এর চাইতে বড় দামি মৃত্যু আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটুকুন নিজে করতেন এবং তার পরিবারকে করার জন্য উদ্বুদ্ধ করতেন, সাহাবাই কেরামকে বলতেন। আর নবীজির এই কথা শুনে সাহাবাই কেরাম পাগল পারা হয়ে যেতেন। আপনি এখন পবিত্র মক্কা শরীফে যান, সারা বছর যত উমরা যায় তার সাথে কয়েক লক্ষ গুণ বেশি এই উমরার এই হজের এই রমজানের শেষ দশকে তারা খানায় কাবার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। আপনি তো মক্কা শরীফে যেতে পারতেছেন না, রসুলের রওজা যেতে পারতেছেন না, অন্ততপক্ষে এই বাংলার জমিনে আপনার ঘরের পাশে যে আল্লাহর ঘর আছে আপনি সেখানেও অবস্থান করতে পারতেছেন না। তাহলে এটা পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, দুঃখের বিষয়। আমি গুনাহগার যেন শুনতে পারি, এখানে স্বেচ্ছায় যাদের তৌফিক আছে, সুযোগ আছে, সময় আছে, আপনারা এখানে অবস্থান করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার, বসার এবং ইতিকাফ করার সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই ইতিকাফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থাকতেন। এই ইতিকাফ যদি আপনি থাকেন, আপনার বিশেষ কোনো আমল নাই, সামান্য কিছু কাজ আপনার আছে। আপনার 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি এখানে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়ত হচ্ছে আপনার 1 নাম্বার। এতটুক কোরআন শরীফ পারেন না, সারা জীবন পাপ করেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই ইতিকাফে থাকলে পরে হাদিস গ্যারান্টি দিচ্ছে আপনার উপর থেকে জাহান্নাম আপনার আমল থেকে চিরতরে ইতিকাফ থাকার কারণে আল্লাহ আপনার আমল নামা থেকে, জীবন থেকে জাহান্নামকে দূরে ঠেলে দিবেন। সুবহানাল্লাহ। মাহে রমজানে রোজা আপনি রেখেছেন, রোজা রেখে মিথ্যে কথা বলতেছেন, রোজা মাকরুহ হচ্ছে। রোজা রেখে ব্যবসায় মানুষের সাথে একটু বাটপারি করছেন, রোজা মাকরুহ হচ্ছে। রোজা রেখে আপনি মোবাইলে ইউটিউবে গান বাজনা শুনতেছেন, রোজা নষ্ট হচ্ছে। আপনি ইফতার করতে বসেছেন, যে টাকা দিয়ে ইফতার করেছেন ওই টাকার মধ্যে যদি হালাল না হয় ইফতারি নষ্ট হয়েছে। আমি সব কিছু বাদ দিলাম আপনি আপনার জীবনের সকল পাপকে শেষের 10 দিন আল্লাহর কদমে ছেড়ে দিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ সেরি হবে কিনা জানি না, ইফতার কবুল হবে কিনা জানি না,
আমার রুকু সেজদা কবুল হবে কিনা আমি জানি না। আল্লাহ এতটুক জানি, তোমার ঘরে আমি গুনাহগার যদি 10 দিন থাকি তাহলে আমার উপর থেকে চিরতরে জাহান্নামের শাস্তি মুছে যাবে। এতটুক নিয়ত করে আপনি যদি আল্লাহর ঘরে যদি আসেন, হাদিস সাক্ষী দিচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস 7326 নম্বর, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাশাফি হাজাতিন আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফ আশরিন সিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সাহায্যের জন্য চলে, অর্থাৎ কোন একটা লোক মসজিদের খেদমতে হোক বা প্রতিবেশীর কারণে হোক, মানুষ থেকে কিছু টাকা বসে নিয়ে একজনকে দিবে, এরকম আছে না? আমাদের গরিব দেশে তো অনেক গরিব মানুষ, তারা দেশের বাইরে থাকে, ও গরিব বিদেশে যারা থাকে তাদেরকে বলে আমার এলাকায় একটা মাজুর মানুষ আছে বা একটা লোকের ঘর নাই বা মসজিদের কাম ধরেছে, কিছু টাকা দাও। এরকম অনেক ডোনার আছে না, দেয়। দেখেন, কেউ যদি এরকম একটা আমল করে, কি করে, ধরেন এখন মাহে রমজান মাস, একজন করে একটা ইফতারি নেয় বা চাল নাই ডাল নাই। আপনাদের মধ্যে কেউ একজন ধনাঢ্যবান ব্যক্তিও বলছেন যে আমাদের এলাকার বা আমাদের পাশের প্রতিবেশীর একজনের চাল ডাল নাই ঘরের মধ্যে, সে সেহরি খাইতে পারে না, ইফতার করতে পারে না। ধরেন কেশিয়াব সাহেব বললো একজনকে, বলে 1 কেজি চাল ওই ব্যক্তির জন্য নিল। নেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 1 কেজি চাল ওই অসহায় লোককে যদি দেয়, এই রমজান মাসে সেই যেন 1 কেজি চাল ওই ব্যক্তিকে দেওয়ার কারণে বা ডাল দেওয়ার কারণে, হাদিসের ভাষা হচ্ছে সে যেন 10 বার ইতিকাফ করলো। সুবহানাল্লাহ। কয়বার? তাহলে আপনি রমজান মাসে একজন উপকার করলেন, আপনি 10টি ইতিকাফের সওয়াব পেলেন। আর আপনি যদি এই মাসে যদি নিজে ইতিকাফে থাকেন, তাহলে হাদিস কি বলে? হাদিস বলে, মানে ইতিকাফাইয়া মানে ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, যদি আপনি মানুষের উপকার করলে ইতিকাফের সওয়াব আপনি পেলেন। কিন্তু আপনি যদি নিজে ইতিকাফ যদি থাকেন, জাআলাল্লাহু বাইনা ওয়া বাইনান নার সালাসা খানাদিকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি থেকে আর জাহান্নাম পর্যন্ত একটা দূরত্ব আছে না? আপনার যেখানে বসে আছেন, আপনার জায়গা থেকে বর্তমান যেখানে বসে আছেন, আপনার জায়গা থেকে আপনার বাড়ির দূরত্ব আছে না? আপনার ব্যবসার দূরত্ব আছে না? তো যে ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফ থাকবে শেষ দশকে, আল্লাহর হাবিব বলতেছেন এই জায়গা থেকে জাহান্নাম যেখানে তার জন্য আল্লাহ রেখেছেন বরাদ্দ, এই জাহান্নাম পর্যন্ত 3টা পরীক্ষা, মানে 3টা গর্ত, 3টা খাত, 3টা পুকুর আল্লাহ তার বান্দার জন্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তারা বুঝিয়েছেন, কে যদি ইতিকাফে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার মসজিদ থেকে একদম জাহান্নাম পর্যন্ত 3টা পরীক্ষা করবেন, 3টা গর্ত করবেন। যে 3টা গর্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৃথিবীর যত দূরত্ব, তার চাইতে কয়েক লক্ষ গুণ এক একটা আপনার গর্তের দূরত্ব। সুবহানাল্লাহ। এক একটা গর্তের দূরত্ব, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল থেকে জাহান্নামকে এত দূরে নিয়ে যাবেন। কিসের কারণে ভাই? ইতিকাফের কারণে। কিসের কারণে? তো আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই না? আর জোরে বলেন না। আজকে দিয়ে সবার মন খারাপ মনে হয়। টাকা তো চাই নাই ভাই, আমি টাকা চাইছি নাকি? সময় না চাইলাম আপনাকে, কি আমার ভালোর জন্য নাকি? কথা বলেন, আমার ভালোর জন্যে না আপনার ভালোর জন্যে? সবাই ভালো বুঝি, সমস্যা হলে ব্যবসাটা তো হচ্ছে বাকি। আমার কথাগুলো সব হচ্ছে বাকি কথা। বাকি কথা না হুজুর, বাকি কথা তো। এই জন্য বিশ্বাস হচ্ছে না আপনাদের। তাহলে গর্ত হবে কয়টা? 3টা। কয়টা? অর্থাৎ এই 3টা গর্তের মধ্য থেকে, একটা গর্তের এক পার থেকে আরেক পার কেমন? পৃথিবীর
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এক একটা পুকুরের পাড়ের এক পাড় থেকে আরেক পাড়ের দূরত্ব তার চাইতে আরো। তার মানে আপনার থেকে আল্লাহ জাহান্নামকে এত দূর নিয়ে যাবেন, এরকম গর্ত পরীক্ষা হচ্ছে 3টা। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? আজকে এটা বলার পরেও, বুঝার পরেও যদি আমি আগামী সপ্তাহে এসে যদি এখানে ইতিকাফে যদি 5 জন লোক না পাই, তাহলে বুঝতে হবে এখানে আমার কথার দাম নাই, আমার কথার হেদায়েত আপনারা হবেন না। আর যেখানে আমার কথা দিয়ে আপনাদের উপকার আসবেন, আমি আসি লাভ কি? এটা আমার সোজা কথা। যাদের তৌফিক আছে আমি খবর নিব, কাদের কাদের সুযোগ আছে থাকার মতো। আমি প্রেসার দিচ্ছি না। আপনি শেষ রোজা মনে করে আপনি যদি আপনার কাছ থেকে জাহান্নামকে দূরে নিতে চান, তাহলে আপনার ট্রিটমেন্ট, আপনার ঔষধ হচ্ছে আপনি যে কোনো মূল্যে ইতিকাফে থাকা। আপনি সারা জীবন অন্যায় করেছেন, জেনা ব্যভিচার করেছেন, আপনি যদি মাপ পেতে চান আপনার উচিত হবে আপনাকে ইতিকাফে থাকা। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালো হয়ে গেছে আমার এই কথা শুনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, কি থাকতে চাও? জাহান্নাম থেকে যদি তোমরা দূরে থাকতে চাও, অন্ততপক্ষে মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য তোমরা চেষ্টা করবে। কারণ এই ইতিকাফ তোমাদেরকে লক্ষ লক্ষ বছর জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে। এর জন্য আমার বন্ধুরা, রোজা নষ্ট হতে পারে, নামাজ নষ্ট হতে পারে, তারাবি নষ্ট হতে পারে, সেহরি নষ্ট হতে পারে। পারে কি পারে না? নষ্ট হতে পারে না ভাই? নষ্ট হতে পারে, মাকরু হতে পারে, রুকু সেজদার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 10টা দিন যদি আল্লাহর ঘরে অবস্থান করেন, আমি গ্যারান্টি দিলাম, আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ পাক তার থেকে জাহান্নামটা বহুত দূরে নিয়ে যাবেন, দূরে নিয়ে যাবেন, দূরে নিয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস, এখানে একটা উপকার আছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেউ যদি ইতিকাফ করে, ইতিকাফের আলোকে কেউ যদি মসজিদে অবস্থান করে, কাআমিলিল হাসানাতি কুল্লিহা, ইতিকাফ করলো 3 জন। কয়জন? ধরেন সাপোজ কয়জন? 3 জন। এই এলাকায়, আপনাদের এই এলাকায় অন্ততপক্ষে কয়শো মানুষ হবে? একদম ফ্যাক্টরি সহ, হ্যাঁ? আচ্ছা 200-300 মানুষ যাই হোক, 3 জন মসজিদে আর 500 জন মানুষ বাহিরে। হাদিস বলতেছেন যারা ইতিকাফ করবে আর যারা বাইরে আছে, তারা যেই পরিমাণ রোজা রেখে সোয়াব পাবে, ওই বাইরের ব্যক্তিদের সোয়াব ইতিকাফ ব্যক্তির উপর আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এবার এর চাইতে সহজ কথা আমি আর শুনি নাই, এই প্রথম আমি আপনাদের এখানে বলতেছি। আমার আজকে কেমন জানি মনে হচ্ছে এই কথাগুলো আমার সামনে আসছে, দরকার ছিল। আমি এখানে আসার আগে উপরে বসেছি, আপনাদের এখানে ইতিকাফের কী অবস্থা, তখন নানা প্রকার কথাবার্তা শুনলাম। সবাই তো ধনী মানুষ, মোটামুটি আর্থিক অবস্থা ভালো, তো যার জন্য ইতিকাফ না থাকলেও চলবে, স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়ে সব সময় বাসায় ইফতার করাটা ভালো হবে। কিন্তু আপনি এটা ভাবেন নাই হয়তো বা স্ত্রী পুত্র ঠিক একদিন আপনাকে রেখে আসবে, হয়তো এমনও আছে আপনি আগামী বছর এই সময় থাকতে পারবেন, যেতেই হবে আপনাকে। আমি কি শুনেছি সেটা আমি বলতে চাচ্ছি না, আমি আবেদন করব, রিকোয়েস্ট করব, হাজার ব্যস্ততা থাকুক, কাজ থাকুক, নিজেকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের ভিতরে নিজেকে শেষের 10 দিন বিলীন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পিছনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি ওয়াদাও নিব না, আমি হাতও তোলাবো না, কাউকে নামও নিব না, শুধু আমি গুনাহগার বলার দরকার আমি বলে যাব, আমি গুনাহগার বলার দরকার বলে যাব। আমি 2টা কথা বলেছি আপনাদেরকে, কে যদি জাহান্নামকে নিজে আমার ব্যক্তিগত থেকে দূরে রাখতে চায়, তাকে কি করতে হবে? ইতিকাফ থাকতে হবে। কেউ যদি বেশি সওয়াব পেতে চায়,
তাহলে 3 দিন আপনি একদিন যদি আপনি অবস্থান করেন, ওই ব্যক্তিদের আমল নামা, বাইরে যারা রোজা রেখেছে আমল করতেছে, তাদের আমল নামা আপনার আমল নামায় লেখা হবে। একমাত্র মাহে রমজান মাসের হিকমত এটা, আপনি অন্য অন্য মাসে এই সুযোগ পাবেন না, এই সুযোগ আপনি পাবেন না। তো সুযোগ পাওয়ার পরেও আমরা কাজে লাগাবো না কেন? কেন লাগাবো না? আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় পুকুরের মধ্যে একসাথে অনেক সময় হাজার হাজার মানুষ নামে মাছ ধরার জন্য, নামে না? মানে পুকুরটা যখন উন্মুক্ত করে দেয়, বলে দেয় যে যা ধরে নিতে পারে। অভাব আছে, মানুষ অভাব থাকবে, কত দূর থেকে আইসা পারবে শুধু পানি নিয়ে যাইতে, ঠিক না? এটা অফার পাইছে না, সুযোগ পাইছে না? তো আমরা মাহে রমজানের অফারগুলো এভাবে নিচ্ছি না কেন? কিসের বলে, কিসের ক্ষমতায়, কিসের দাপট? আল্লাহ তো ওই মনিব, যে মনিব এক সময় মুখে দাঁড়ি ছিল না, মুখে দাঁড়ি হয়েছে। আল্লাহ তো ওই মাওলা, যে মাওলা এক সময় মুখের দাঁড়ি কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ওই মনিব, মুখের দাঁত ছোটবেলায় ছিল না, হয়েছে, আবার পড়েছে। আবার যুবক বয়সে এই মুখের দাঁত এত শক্ত। আল্লাহ তো ওই মনিব, যে মনিব বয়সের সাথে সাথে আপনার মুখের দাঁত পর্যন্ত আল্লাহ মুখের মধ্যে রাখবে না। আছে না এমন? বয়সের তালে দাঁত চলে যায়, বয়সের তালে তালে শরীর কুজো হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, আগের মতো ঝগড়া করতে পারে না। বডির ধাক্কার সাথে কয়েকজন চলে গেছে, এরকম আসছিল না? আমার দেখা, আমার গ্রামে এখনো আছে, আমার আপন চাচা, কত দাবুটে মানুষ ছিল, কত কিছু করছে উনি। আর তো এখন মসজিদে যায় আসে, কোনো শব্দ হয় না। আমার মানে আফসোস লাগে যে কি গাবর ছিল, কি শক্তি ছিল। আজকে তার সেই বডি আগের মতো কাজ আর করে। তাহলে এটাই চিরন্তন সত্য, আমাদেরকে চলে যেতে হবে, অস্থায়ী দুনিয়াতে আছি। এই জন্য বাবারা, যাদের থাকার তৌফিক আছে ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন। ভাববেন হয়তো আমি আগামী বছর আর ইতিকাফ পাবো না, রোজা পাবো না, এটা আমার জন্য সর্বশেষ ইতিকাফ এবং রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর ঘরের মধ্যে অবস্থান করে, আল্লাহ পাক বললেন এই মসজিদের বাইরে যতজন মানুষ আছে যারা রোজা রাখবে, ওই সমস্ত মানুষেরা আমল নামায় ইতিকাফ ব্যক্তির উপর আল্লাহ তাআলা লিখে দিবে। এই জন্য অলসতা করার কোনো অপশন নাই। হাজরিন, এই জিনিসগুলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের হক, ইতিকাফ আদায় করার সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এই শেষ দশকে আমাদের একটু আমল, আমি আর একটু জুমা পাবো, আগামী জুমা হয়তো আমাকে ফিতরা নিয়ে, জাকাত নিয়ে কিছু কথা বলতে হবে। রহমতের, নাজাতের 10 দিন আমাদের সামনে, নাজাতের রহমত চলে গেল, মাগফিরাতও চলে গেল। নাজাতের 10 দিন, নাজাত মানে হচ্ছে নিজেকে বের করে ফেলা, নিজেকে বের করে ফেলা। আমাদের এই ভূগর্ভের ভিতরে যারা আমাদের আত্মীয়স্বজন যারা কবরে শুয়ে আছেন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের বোন, আমাদের শিক্ষক, আমাদের মুরব্বী, তারা কবরবাসী না? কথা বলেন, তারা কবরে চলে গেছে না? যে যেখানে আছেন, যারা আত্মীয়স্বজন যেখানে আছে, এই তাদেরকে যে কোনো মূল্যে, যারা কবরে হাজার হাজার বছর শাস্তি পাচ্ছে পাপের কারণে, অন্যায়ের কারণে, এই শেষের 10 দিনে যে কোনো মূল্যে চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে শাস্তি থেকে, আপনি শাস্তি থেকে বাঁচিয়ে নাজাত করে আপনি জান্নাতে নেওয়া আপনার দায়িত্ব, আপনার আমার দায়িত্ব। তাদেরকে আজাদ করা, তাদেরকে নাজাত করা আমাদের দায়িত্ব। যেহেতু এখন আযাব বন্ধ, মাহে রমজান মাস শেষ হলে আবার শুরু হবে। এর জন্য যারা আমরা দুনিয়াতে আছি, তাদের হক হচ্ছে ওই কবর বাসের জন্য দোয়া করে তাদেরকে নাজাতের উসিলা করা, নাজাতের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? এই আমলটুকুন আপনারা এই 10 দিন করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা লাইলাতুল কদর পালন করি, এটা কম বেশ সবাই জানেন। লাইলাতুল কদর 26 রোজা শেষ, অর্থাৎ 27 রোজা শুরু, এই দিবাগত রাতে আমরা বিশেষ করে এই আমলটা করি। আসল কিন্তু
কথা সেটা না। কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তোমরা তালাশ করবে। কি করবে? যারা ইতিকাফে থাকবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা সবাই দল বেঁধে 27 দিবাগত রাতে আমরা এখানে আসব, কিন্তু কেমনও হতে পারে লাইলাতুল কদর রজনীতে 21 দিবাগত রাতে শেষ, অথবা 25 দিবাগত রাতে শেষ হতে পারে না। কোনো আলেম কোনো মুহাদ্দিস বলতে পারবে না যে 26 রোজা শেষ 27 দিবাগত রাতে শুরু, লাইলাতুল কদর এই রাত্রিতেই না। কেউ বলতে পারবে না এই কথা, আমিও বলতে পারবো না। এর জন্য তারা ইতিকাফে থাকবেন, তারা তো এখানে পেয়ে যাচ্ছেন রাত্রিটা, কথা বলেন ঠিক কিনা? আর যারা থাকবে না, যদি 21 25 চলে যায় তাহলে 27টা আপনি ফাও নফল ইবাদতে সওয়াব পাবেন, কিন্তু আপনি লাইলাতুল কদরের সেই রাত্রির খবর সে আপনি পাবেন, সে সওয়াব পাবেন না। এর জন্য আপনার উচিত হবে হুজুরের সাথে পরামর্শ করবেন। লাইলাতুল কদরটা আমরা 21 রোজা এই 21 দিবাগত রাত, 26 দিবাগত রাত আর 27টা আমরা করবই। এর পাশাপাশি 29 যদি চাঁদ না উঠে ঈদের, তাহলে 29 আমরা পাবো, ঠিক না? আপনারা এই 4টি রাত্রি, কয়টি রাত্রি? এই 4টি রাত্রিকে আপনারা যার যার জায়গা থেকে আপনারা এই 4টি রাত্রির কদর করবেন, সম্মান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো? চেষ্টা করবেন। আর 27 দিবাগত রাত্রি ইনশাআল্লাহ সবাই থাকবেন, আমিও গুনাহগার এখানে আসব, সবাই থাকবো, আমরা আল্লাহর কাছে অবশ্যই আমাদের হাজিরা উপস্থিত করব। এ হচ্ছে আমার 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে আপনার ফেতরার যে নিয়মগুলি আছে আত্মীয় স্বজনকে দিতে হবে। এর বাহিরে আমার শ্রদ্ধেয় ভাই আপনাদের এখানে যিনি আছেন, উনি আপনাদেরই ছেলে। ওনার 2টা হক, এক হচ্ছে উনি আপনাদের এখানে আপনাদের মেহমান ইমাম, আর আরেকজন হচ্ছে আপনাদের এলাকার মানে প্রতিবেশী। কথা বুঝছেন কি বলছি? তো প্রতিবেশী ওইটাও হক, আবার এটাও হক। এই জন্য যারা শহর বন্দরে থাকেন তাদের হচ্ছে 110 টাকা, আর যারা গ্রামে আছেন তাদের সর্বনিম্ন 100 টাকা, উপরে 2805 টাকা। আপনারা অন্ততপক্ষে একটি হাদিয়া হলেও আমার এই ভাইয়ের জন্য রাখবেন, এটা আপনারা দিবেন। নিজে না পারেন কার থেকে নিয়ে হলেও এই সাপোর্টটুকুন করবেন। এটা আমি হাদিয়া চাচ্ছি, এখানে অন্য কোনো কিছু নয়। আমি এটা বলতেও চাই নাই, বাট আমাকে এই কেশি সাহেব বলছেন বলার জন্য তাও বলতেছি। বলতাম না, আমি বলতাম যে নির্দিষ্ট নাম ধরে 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 ঠিক করেন। যাক, এর মধ্যে বললাম আপনারা, আমি অতিথি কী হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার দরকার নাই। আপনারা সর্বোচ্চ সাপোর্ট ইনশাল্লাহ ওনাকে আপনারা করবেন, ওনাকে আপনারা সম্মানিত করবেন। আর আমি এটাও বলি, ইতিকাফ ইতিপূর্বে কী হয়েছে না হয়েছে আমার দেখা দরকার নাই। আমি গুনাহগার যেন যতদিন থাকি এখানে যারা থাকবেন তাদেরকে নিয়ে যেন আমি একবেলা ইফতার করতে পারি, মুরব্বীদেরকে আমি যেন পাই। কারণ মুরব্বীদের হাত তুলতে দেরি, কবুল করতে দেরি হয় না। এর জন্য আমরা যুবকরা যদি বাঁচতে হয় তাহলে তোমাদের যারা মা বাবা আছে, আরে বাবা আছে, আব্বাকে রিকোয়েস্ট করবো, আব্বা আপনি যান, সংসার ঘর দোকানপাট আমি দেখে নিব। আপনি বাবাকে সাপোর্ট করতে হবে, ঠিক না? আপনি যে বাবাকে না বুঝান হবে না, তো হবে না এটা। এই জন্য আপনি বাবাকে বলবেন, বাবা আপনি ইতিকাফে থাকেন, আমি দেখব। আর ইতিকাফে যারা থাকবে তাদেরকে আপনারা ইফতার, সেহরি বা নাস্তা পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে এই খুতবার মানদণ্ড থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জমা হয়েছে 2450 টাকা। এই থেকে রোজার মধ্যে কি এরকমও উঠে না, আরও বেশি উঠছে, মানে শুধু রোজা এটা বেশি উঠছে। যাক, আর একটু বেশি উঠলে একটু ভালো হয়। এটা যদি 2500 টাকাও যদি একটু ভালো হইতো। তা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সওয়াব বেশি ডাবল দেওয়ার চেষ্টা করবেন। আর দোয়া চেয়েছেন ইউসুফ মিয়া, চট্টগ্রাম মেডিকেলে আছেন, ভর্তি আছেন, দোয়া চেয়েছেন। আর হচ্ছে ইমাম সাহেবকে আমরা যেটা বললাম, আর একটা কি যেটা, ও আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে একটা হাদিয়া আছে তারাবির এখানে, যেহেতু শেষের দিকে। এটা ধার্য করছি কিনা সেটা আমি জানি না, তবে কিপটেমি করবেন না। কি করবেন না? কিপটেমি করবেন না ভাই, এটা থাকবে, সব কিছু চলে যাবে। আপনার পরনে যে কাপড়, আপনি যদি আজকে মরে যান, এটাও আপনার সাথে থাকবে না। থাকবে? কথা বলে থাকবে? থাকবে না তো। কিন্তু আজকে যেটা রেখে যাবেন এখানে,
আল্লাহর ঘরের জন্য বা হুজুরদের খেদমতে সদকা জারিয়া হিসাবে, আর মসজিদের জন্য হলে এই মসজিদ যতদিন থাকবে আপনার কবরে এটা যেতে থাকবে। ব্যাংকে টাকা রাখেন, আপনার পরকালের ব্যাংক হচ্ছে এই আল্লাহর ঘর, পরকালের ব্যাংক হচ্ছে এইটা। এর জন্য আপনারা এটা করবেন। আর আপনাদের কাছে আমি আরেকটা দোয়া চাই, সেটা হচ্ছে বিশ্বের যে হালচাল, বর্তমানে বিশ্বের যে হালচাল, বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে যেন নানা প্রকার জুলুম থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। এর জন্য প্রত্যেকেই এই আমাদের বাংলাদেশের জন্য মুসলমান যে দেশগুলি আছে ওই এলাকাগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আর মসজিদের এই তারাবির হাদিয়াগুলো যথাসময় দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন মেহেরবানি করে সুন্নত পড়ে নেন।